গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একদম কাজে লেগে পড়েছি। কারণ কি বলো তো, ছোট্ট ঘরে বাচ্চা থাকলে না এই কাজগুলো করতেই বেশিরভাগ সময়টা চলে যায়। ও যদি না ঘুমায় ওকে কোলে নিয়ে রাখতে হয়। তো যাই হোক, ও আপাতত ঘুমাচ্ছে, ওকে দোলনায় দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাবলাম আমি ততক্ষণ কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, যতক্ষণ ও ঘুমাচ্ছে। ও ঘুমাতে ঘুমাতে এদিকে আমি দেখো বিছনাপত্রগুলো তুলে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার ছোট্ট রিহু ঘুমাচ্ছে, আর ওইদিকে মাম্মাম স্নান করছে। আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। মাম্মামকে বললাম তুই স্নান করে অন্তত পুজোটা দিয়ে দে, বাদ বাকি কাজগুলো আমি করে নেবো। তারপরে তো এখনও রান্নাবান্না সমস্ত কিছু বাকিই রয়েছে, অনেক কাজ রয়েছে জানো তো। এই বাড়িতে খুব একটা বেশি থাকতে পারছি না, কারণ এই বাড়িতে এক সপ্তাহ ওই বাড়িতে এক সপ্তাহ এরকম করে থাকছি। যেহেতু ছোটো বাচ্চা, আমি খুব একটা ভালো করে সামলাতে পারছি না এখন। তো যাই হোক, মাম্মাম অনেক কাজ করে দেয় আমার, সেই জন্য অনেকটা এগিয়ে যায়। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের হাফ প্যান্ট, গেঞ্জি, গায়ে দেওয়ার যে চাদর, সেগুলো সব আপাতত এখন ভাঁজ করলাম না, রেখে দিচ্ছি। আর এই বাদবাকি কাজগুলো এখনও রয়েছে বলে খুব একটা ভালো করে তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কিছু ভাঁজভুজ না করে। তারপরে ভাবলাম তোমাদের দাদাভাই যেহেতু জামা কাপড় খুঁজতে গেলে সমস্ত জামা কাপড় ফেলে দেয়, ওর জন্য ওর জামা কাপড়টা আগে ভাঁজ করে রাখলাম। আর এদিকে আমি এখন চলে যাব রান্না করতে। এখানে দেখো করছি হচ্ছে পুঁইশাক পাতার বড়া। আর এদিকে আমার ছোট্ট রিহুকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে এখন ওর সাথে একটু গল্প করছিলাম, মানে খেলু খেলু করছিলাম। এখন যেহেতু একটু হাসতে শিখছে, সেই জন্য খুব কথা বলতে শিখতে চাইছে। কিছু কথা বললেই না মানে ও কথা বলতে চাইছে। আর বাইরে দেখলাম হঠাৎ করে ভীষণ পরিমাণে মেঘ করেছে আর ঝড়ো হাওয়া দিচ্ছে। আর মামা ছোট্ট রিহুর যেহেতু বাইরে সমস্ত কিছু মেলা ছিল, সেগুলোকেও তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলাম যাতে না ভিজে যায়। তারপরে এখানে চলে আসলাম দেখো আমি রান্না করতে। আর এখানে করছি এখন চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে রান্না করব। ভেবেছিলাম চিংড়ি মাছ ভাপা করব, কিন্তু যেহেতু আমার রিহু আমার বেস্ট মিল্ক খায়, তো সেই কারণে আর সর্ষেটা খাচ্ছি না। কারণ আমি যদি খাই তাহলে ওর হয়তো সমস্যা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। তো ওখানে রান্না হচ্ছে। আর এদিকে ভাবলাম আমি বাসন কুসনগুলো মেজে নিই, কারণ অনেকগুলো বাসন পড়েছিল। রাত্রেবেলার খাওয়ারও বাসন ছিল, সকালবেলা টিফিন করেছিলাম সেই বাসন ছিল, এখন তো রান্নার বাসন তো পড়ছেই। সাথে আমি ওই নাইটিটাও ছেড়ে নিয়েছিলাম, বাসি নাইটিটা ছেড়ে নিয়ে রান্নার সময় এই যে আবার একটা ভালো ধোয়া নাইটি পরেই রান্না করছিলাম। যেহেতু সকালবেলা করে এখন স্নান করাটা আমার জন্য উচিত না, কারণ আমার যদি ঠান্ডা লেগে যায়, আমার ছোট্ট রিহুরও ঠান্ডা লেগে যাবে, সেই কারণে হাত পা মুখ চোখ ধুয়ে নাইটিটা অন্তত আমি ছেড়ে নিই। আর এদিকে বাসন কুসন মেজে নিয়ে বোতলগুলো সব খালি ছিল, ওইগুলো আমি এখন ভরতে শুরু করছি। চলো তাহলে বোতলগুলো ভরে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। জল ঠল ভরা কমপ্লিট। এখানে তোমাদের দাদাভাই সজনে পাতা নিয়ে আসলো বড়া খাওয়ার জন্য।